আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী লোহাগাড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মী শিক্ষা শিবিরের সম্মানিত সভাপতি, পরিচালক, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল বৃন্দ এবং প্রিয় সম্মানিত ডেলিগেট ভাইগণ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি দীর্ঘদিন নয় বরং দীর্ঘ বছরের পরে আমাদেরকে এরকম একটি প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করার সুযোগ দিলেন। মুক্ত দেশে, মুক্ত পরিবেশে, মুক্তভাবে আলোচনা করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আসলে ছাত্র জীবনে এই ধরনের অনেক শিক্ষা শিবির করেছি। আমি আমার জীবনে সর্বোচ্চ 11 দিন এক নাগাড়ে শিক্ষা শিবির হয়েছে আমাদের। তো অনেক দিন ধরে আমরা এই ধরনের প্রশিক্ষণ না পাওয়ার কারণে আমাদের মধ্যে ভিন্ন যেটা প্রশিক্ষিত হওয়া দরকার সেটা ঘাটতি হয়েছে। আমরা এখন সেটা কাজাসহ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করি সে সমস্ত বীর মুজাহিদদের, যারা বিগত জুলাই আন্দোলনে নিজেদেরকে উৎসর্গ করেছেন, স্বৈরাচারের মসনদকে খান খান করে দিয়েছেন, তাদের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে এই জাতিকে জুলুমের হাত থেকে মুক্ত করেছেন, স্বৈরাচারকে অপমানজনকভাবে দেশ ত্যাগে বাধ্য করেছেন। আল্লাহ তাআলা এই শহীদদের শাহাদতকে কবুল করুন, তাদের মর্যাদা বুলন্দ করে দিন, তাদেরকে বদর যুদ্ধের সাহাবায়েদের মতো মর্যাদা দান করুন। আমরা তাদের কাছে আজীবন ঋণী থাকতে হবে, কারণ তারা আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে একটি বিরাট অবদান এই জাতির কাছে তারা রেখে গিয়েছেন। আমরা বিশেষভাবে দোয়া করি আমাদের সে সমস্ত পঙ্গু ভাইদের জন্য, আহত ভাইদের জন্য। গত কয়েকদিন আগেও একজন ভাই জানাজা পড়া হয়েছে, যে দীর্ঘ 7 মাস মেডিকেলের মর্গে ছিল, যার লাশ শনাক্ত হতে পারেনি। শেষ পর্যন্ত ডিএনএ টেস্টের মাধ্যমে তার মা বাবা তাকে শনাক্ত করতে পেরেছে। এরকম অসংখ্য শহীদের লাশ আসলে আমরা জানাজা দিতে পারিনি। আল্লাহ তাআলা তাদের সবাইকে যাতে কবুল করেন, অসুস্থদেরকে দ্রুত সুস্থতা দান করেন, তাদের পরিবারের উপর রহম নাজিল করেন এবং জাতিকে তাদের রক্তের বিনিময়ে যে জন্য তারা রক্ত দিলেন সেই কোরআনের আদর্শ, ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমরা যাতে তাদের রক্তের প্রতিশোধ গ্রহণ করতে পারি, সেই তৌফিক, সেই যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সম্মানিত ভাইরা, আমরা একটা বইয়ের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ, যে বইটা হলো আমাদের সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত একটি বই। যে বইটা সম্পর্কে অধ্যাপক গোলাম আজম রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমার জীবনে বইটি আমি মনে হয় কতবার পড়েছি আমার মনে নেই, কিন্তু যতবারই পড়ি আমার কাছে মনে হয় বইটি নতুন। এটি হলো অনেকটা চন্দন কাঠের ন্যায়। চন্দন কাঠ আপনি যত কাটবেন তত সুগন্ধি বের হবে। ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী এই ধরনের একটি গুরুত্বপূর্ণ এবং মৌলিক বই, এবং শুধু ইসলামী আন্দোলনকে সফল করার জন্য এই একটি বইয়ের গুণাবলী অর্জনেই যথেষ্ট। অন্য কোনো বিষয় যদি আপনি নাও জানেন, শুধু একটি বইকে যদি আত্মস্থ করা যায়, ধারণ করা যায়, অনুসরণ করা যায় এবং ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে কার্যকর করা যায়, তাহলে আমরা যে আন্দোলনের স্বপ্ন দেখছি সেটা সফল হবে ইনশাআল্লাহ। সে বইয়ের পয়েন্টগুলো আপনাদের সামনে আছে, আমরা এগুলো বলার চেষ্টা করব। পাশাপাশি আমি এর সাথে আনুষঙ্গিক বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে
কিছু প্রয়োজনীয় বিষয় আমরা যদি আলাপ করতে পারি, আশা করি আমাদের উপকারে আসবে। আসলে ইসলামী আন্দোলন যেটাকে আমরা বাংলায় বলি, এটার আরবিক পরিভাষা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ শব্দটা এসেছে জুহুদ থেকে। জুহুদ মানে হলো চূড়ান্ত প্রচেষ্টা, যে প্রচেষ্টার মধ্যে কোনো অভিনয় নেই, যে প্রচেষ্টার মধ্যে কোনো ঘাটতি নেই, যে প্রচেষ্টার মধ্যে কোনো কমতি নেই, যে প্রচেষ্টার মধ্যে কোনো ত্রুটি নেই, সর্বান্তকরণে সবটুকু যোগ্যতা দিয়ে নিজের সর্বশক্তি নিয়োগ করে যেটা প্রচেষ্টা, সেটার নামই হচ্ছে জেহাদ। একটি উদাহরণ দিই। এক ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা জেহাদ মানে কি? তখন বাবা বললেন, ঠিক আছে, আমার সাথে তুমি আসো। তাকে নিয়ে গেলেন একটা গভীর পুকুরে, নামালেন। নামানোর পরে ওই ছেলেটা সাঁতার জানে না, তাকে হঠাৎ করে পানির মধ্যে ডুবিয়ে দিলেন, মাথা চেপে ধরলেন, এমনভাবে চেপে ধরলেন যে কয়েক সেকেন্ড যাতে তাকে থাকতে হয়, কিন্তু সে উঠার জন্য প্রচণ্ডভাবে চেষ্টা করছে। এরপরে মারা না যায় মতো করে তাকে তুলে দিলেন। তুলে জিজ্ঞেস করলেন, বাবা আমি যখন তোমাকে পুকুরের মধ্যে ডুবিয়েছিলাম, মাথা যখন চেপে ধরলাম, তুমি ওখান থেকে রক্ষা পাওয়ার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য, বাঁচার জন্য চেষ্টার কি কোনো ত্রুটি করেছ, নাকি সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছ? বলে যে সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি। বাবা বললেন, জেহাদ হলো সেটাই, যে শক্তি দিয়ে তুমি বাঁচার চেষ্টা করেছ, কোনো ত্রুটি করো নাই, কোনো অবহেলা করো নাই, কোনো ধরনের অলসতা ছিল না, এবং তুমি যতটুকু তোমার সাধ্যমতো সবটাই তুমি ঢেলে দিয়েছ, এটাই হলো জেহাদ। সুতরাং ইসলাম প্রতিষ্ঠার জন্য জেহাদ মানে হলো মানুষের যে তাগুতের বিরুদ্ধে যে অব্যাহত প্রচেষ্টা, সেই অব্যাহত প্রচেষ্টার নামই হচ্ছে ইসলামী আন্দোলন। আল্লাহর সন্তোষ অর্জন এবং পরকালীন মুক্তি অর্জনের লক্ষ্যে নিজের সময়, শ্রম, মেধা ও শক্তিকে বিনিয়োগ করার নামই হচ্ছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন মানে হলো ইসলামের আসল রূপ। ইসলাম কি জিনিস সেটা ইসলামী আন্দোলন ছাড়া বোঝা যায় না, কারণ ইসলাম এসেছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আর প্রতিষ্ঠার সাথে শ্রম জড়িত, শক্তি জড়িত এবং পরিকল্পনা জড়িত। সুতরাং ইসলামকে আসল রূপে এবং চিনা ও মানা যেটা আয়োজন, সেটার নামই হচ্ছে ইসলামী আন্দোলন। ইসলামকে প্রতিষ্ঠার জন্য নিজের সর্বশক্তিকে বিনিয়োগ করা, এক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতাকে প্রশ্রয় না দেওয়া, কোনো হুমকি ধমকি, কোনো পিছুটান, কোনো মায়াটান, কারো কোনো পরামর্শকে নিজের অন্তরে জায়গা না দিয়ে আল্লাহর সন্তোষ অর্জনের পাগল পারা হয়ে কাজ করার নামই হচ্ছে ইসলামী আন্দোলন। এখন ইসলামী আন্দোলন করার জন্য যোগ্যতা কি? প্রধান যোগ্যতা হলো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি ইসলামী আন্দোলনের জন্য বাছাই করেছি তাদেরকে, যাদের মধ্যে এই কোয়ালিটিটা থাকবে। সেটা হলো ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারবে, জীবন দিতে পারবে, জিহাদ করতে পারবে, ইসলামী আন্দোলনে শামিল হওয়ার সক্ষমতা অর্জন করতে পারবে তারাই ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, যারা দুনিয়ার জীবনকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। আমাদেরকে বিক্রিত মাল হতে হবে। বিক্রিত মালের উপর কি কোনো অধিকার থাকে? তাহলে আমাদের জীবনের উপর আমার অধিকার রাখলে ইসলামী আন্দোলন করা হবে না। জীবন আল্লাহর, সম্পদ আল্লাহর, এটা আল্লাহর জন্য বিলিয়ে দেওয়া এবং আখিরাতকে পাওয়ার জন্য নিজের সব কিছু উৎসর্গ করার যোগ্যতা যাদের মধ্যে সৃষ্টি হবে, তারাই পারবে ইসলামী আন্দোলন করতে। এবং এই রকম মানসিকতা যখন সৃষ্টি হবে, তখন তারা যেটা করতে পারবে, ওয়ামাই ইউকাতিল ফি সাবিলিল্লাহি, তারা এই মানসিকতা নিয়েই আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে। এবং এটা করতে গিয়ে ফায়ুক্তাল
তারা নিজেরা মরে যাবে, তারা জীবনের কোনো পরোয়া করবে না। যেভাবে জুলাইয়ের আন্দোলনে শাহাদত বরণ করেছেন, পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে, স্যার একটাকে গুলি করে একটা মরে, বাকিটা তো যায় না। এই যে গুলির মুখে দাঁড়িয়ে জীবনের জয়গান গাওয়া, এটা তাদের পক্ষে সম্ভব যারা ইয়শরুন আল হায়াত দুনিয়া বিল আখিরা। এটা যদি হয়ে থাকে তাহলে তার জন্য ফয়ুক্তাল আও ইয়াগলিব, তারা বিজয়ীও হতে পারে, জীবন চলেও যেতে পারে, কিন্তু কোনো পরাজয় নাই। ফাসাউফা নুতিহি আজরান আজিমা, তারা অশেষ পুরস্কার সাথে সাথেই পাবে। শহীদদের পুরস্কার শাহাদত বরণের সাথে সাথেই জারি হয়ে যায়। আর দুনিয়াতে বেঁচে থাকলেও আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন, পুরস্কার দিবেন। এই জন্য এই শর্ত যদি পূরণ করা যায় তাহলে ইসলামী আন্দোলনে লসের খাতা বন্ধ। ইসলামী আন্দোলন যারা সত্যিকারভাবে করবে তাদের জন্য ক্ষতির কোনো আশঙ্কা নাই। এখানে শুধু লাভের অ্যাকাউন্ট খোলা আছে, লসের অ্যাকাউন্ট ক্লোজড। কিন্তু বিষয় হলো আমাদেরকে এর জন্য যেটা সফলতার জন্য যেটা শর্ত, সেটা হলো নিয়তের বিশুদ্ধতা। নিয়তের বিশুদ্ধতা থাকলে পার্সোনালি সবাই সফল। দিন কায়েম হোক বা না হোক, এখানে পরাজয়ের কোনো সুযোগ নাই। অসংখ্য নবী রাসূল দিন কায়েম করতে পারেন নাই, কিন্তু তারা সবাই সফল। সেই হিসাবে এটা নির্ভর করছে নিয়তের উপর, এবং আমার নিয়তটা যদি সহি থাকে তাহলে আমাকে কেউ হারাতে পারবে না। আর সামষ্টিক সফলতাটা নির্ভর করে আল্লাহ তাআলার পরিকল্পনার উপর, যোগ্যতার উপর এবং সামগ্রিক প্রচেষ্টার উপর। এটা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আসলে আসল সফলতা যেটা সেটা এসে যাবে। এখন সফলতার সংজ্ঞা নির্ধারণে আমরা যদি ভুল করি, ব্যর্থ হই, তাহলে কিন্তু দিন সফল হলেও আমরা বিফল হয়ে গেলাম। এখানে দুইটা দৃষ্টিভঙ্গিকে আমাদের সামনে রাখতে হবে। একটা হলো বস্তুবাদী দৃষ্টিভঙ্গি। বস্তুবাদী দৃষ্টিভঙ্গি মানে হলো নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে তার বেজায় ফাঁক। আমি যদি এমপি হতে না পারলাম, এত আন্দোলন করে আমার কি হলো? আমি যদি একটা আর্থিক সুবিধা না পেলাম, আমার কি হলো? এই যে বহুত দিন হাইও আর ন হাইও, এখন আর হাইয়ম, এই স্লোগানটা কি? বস্তুবাদী স্লোগান। এই রূপটা আমাদের মধ্যে প্রবেশ করতেছে কিনা? যদি প্রবেশ করে অশনি সংকেত। আমাদের কিন্তু আমসালা দুটোই গেল, দুনিয়াতেও তেমন কিছু পেলাম না, আর আখেরাত ধ্বংস হয়ে গেল। এই জন্য বস্তুবাদী দৃষ্টিভঙ্গি, দুনিয়ার অর্জন, খ্যাতি, সম্পদ, ভোগ, এগুলোকে ত্যাগ করতে হবে। ইসলামী আন্দোলনে সফল হতে হলে আমাকে কে মূল্যায়ন করলো, আমার বাড়িতে কয় টাকা রিলিফ আসলো, আমার বাড়ির রাস্তাটা পাকা হলো কিনা, আমাকে লাইসেন্স দেওয়া হলো কিনা, আমাকে প্রধান অতিথি করা হলো কিনা, আমার নাম ফেসবুকে প্রচার হলো কিনা, আমাকে দায়িত্বশীল ছিল কিনা, আমার যে অবদান এটা মূল্যায়িত হলো কিনা, এইগুলো যদি চিন্তা করি, এটা পুরাপুরি দুনিয়াবী দৃষ্টিভঙ্গি, বস্তুবাদী দৃষ্টিভঙ্গি। এটা করবেন, মাঠে মারা যাবেন। এই জন্য ইসলামী আন্দোলনের সফলতার জন্য ইয়শরুন আল হায়াত দুনিয়া বিল আখিরা, দুনিয়ার জীবনটাকে আগে ফেলে দিতে হবে, বিক্রি করে ফেলে দিতে হবে। দুনিয়া কি আমি চাই না, দুনিয়াটা যদি বোনাস হিসাবে আসলো, সেটা আমি না চাইলেও আসবে। আমি জানালা করবো আজান শোনার জন্য, কিন্তু জানালা থাকলে গানও শুনতে পাবো কিনা ওইটা আসবে, কিন্তু গান শোনার উদ্দেশ্যে জানালা করা যাবে না। আমি জানালা করবো আজান শোনার জন্য, আমি আন্দোলন করব আখেরাত পাওয়ার জন্য। এই আখেরাত পেতে গিয়ে যদি দুনিয়ার কোনো সম্মান, পদবি, কোনো যশ, খ্যাতি, পরিচিতি আসে, সেটা হলো এক্সট্রা পাওনা। কিন্তু এটাকে কখনো প্রাধান্য দেওয়া যাবে না। নৌকা চলার জন্য পানি লাগে, পানি ছাড়া নৌকা চলবে না। দুনিয়াকে বাদ দিয়ে আপনি আখেরাতকে পাবেন না, কিন্তু পানি সবসময় নৌকার নিচে থাকতে হবে। কোনো কারণে যদি পানিটা নৌকার ভিতর ডুবে যায়,
এই নৌকা আপনার জন্য আর বাহন হবে না, এটা মৃত্যুর কারণ হবে। তাইলে ইমানি মৃত্যু কখনই হয় যখন দুনিয়ার লোভ লালসা, সম্মানের খ্যাতি, পদবীর খ্যাতি, মূল্যায়ন হওয়ার খ্যাতি, যখন এই রোগটা, এটা মানবিক দুর্বলতা, এই দুর্বলতাটা সবার মধ্যে থাকে, এটাকে যদি কন্ট্রোল করা না যায় তাহলে এটা আমার উপর সোয়ার হবে, পানি নৌকার ভিতর ঢুকে যাবে এবং এই সংগঠনের বাহনে চড়েই আমি বিশাল আটলান্টিক সাগরে ডুবে যাব, জাহান্নামের অতল গবরে আমাকে নিক্ষিপ্ত হতে হবে। এজন্য ইসলামী দৃষ্টিভঙ্গি হলো দুনিয়া হলো পরীক্ষার জায়গা, আর পরীক্ষার হল কখনো আরামের জায়গা হয় না। পরীক্ষার সময়টা সবসময় টেনশনের, পরীক্ষার জায়গাটা সবসময় অস্বস্তিকর, পরীক্ষার পরিবেশটা সবসময় প্রতিকূল। সুতরাং কেউ যদি এসি রুমে বসে পরীক্ষা দিতে চায় যে আমাকে এসি না দেওয়া না হলে আমি পরীক্ষা দেব না, আমার পাশে অমুকের সিট না বসলে আমি বসবো না, তাহলে তার পরীক্ষা দেওয়া হবে না। যেহেতু পরীক্ষার হলের কথা আমরা যদি মনে রাখি এবং পরীক্ষার যে টাইম এটা হলো খুবই সংক্ষিপ্ত, আপনি লেখাপড়া করেন 2 বছর, পরীক্ষা দেন 2 ঘন্টা, তাইলে বিশাল জগতের প্রস্তুতি হলো দুনিয়ার এই 60-70 বছরের হায়াত। সুতরাং এখানে আরাম করার জন্য আমরা আসি নাই। এবং পরীক্ষার দিন কখনো রেজাল্ট দেওয়া হয় না। চলমান পরীক্ষায় কি রেজাল্ট বোঝা যায়? বাংলাদেশে কোনো পরীক্ষার্থীর পরীক্ষা খারাপ হয় না, কিন্তু খারাপ হয় কোনটা? রেজাল্ট। আপনি যে ফেল করবে তাকে জিজ্ঞেস করলে বাবা পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে, কিন্তু রেজাল্টে সে আসে নাই। তাহলে পরীক্ষা সময় রেজাল্ট বোঝা যায় না। এখন দুনিয়ায় কে সফল হলো, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন এটা বোঝার কোনো সুযোগ নেই। আমরা দুনিয়ায় থাকতে যদি কাউকে জান্নাতি বানিয়ে ফেলি, এই ধারণা আসলে সঠিক নয়। আমাদের দেশে এক বড় মৌলানাও তো বলছিল যে অমুক জান্নাতি মহিলা। তাহলে জান্নাতি মহিলা যদি এরকম হয়, এখন জাহান্নামের মহিলা কীরকম হবে? সুতরাং দুনিয়া কোনো পরীক্ষার জায়গা হতে, এটা কোনো শান্তির জায়গা না, এটা রেজাল্টেরও জায়গা না, এটা হলো জাস্ট কাজ করার জায়গা। এবং এখানকার অবস্থানের উপর নির্ভর করে কাকে জান্নাতিও বলা যায় না, কাকে জাহান্নামীও বলা যায় না। মৃত্যুর আগে কোনো ব্যক্তির প্রশংসা করাই জায়েজ নাই, কারণ সে মৃত্যুর 1 মিনিট আগেও কুফরি করতে পারে। এই জন্য সামনাসামনি প্রশংসা করে কাউকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া, কাউকে ভালো মনে করা, আপনি সুধারণা রাখতে পারবেন, কিন্তু প্রচার করা যাবে না। তাহলে এই অনুভূতিটা যদি আমরা মনে রাখি, তাহলে ইসলামী আন্দোলনে সফল হওয়া আমাদের পক্ষে খুবই সম্ভব। সফল হওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে। তো প্রতিবন্ধকতাগুলো আমি একটু আলাপ করলে শর্তগুলো এসে যাবে। এক জ্ঞানী লোককে জিজ্ঞেস করা হলো যে ভাই আপনি আদব কায়দা শিখেছেন কার কাছ থেকে? তখন তিনি উত্তর দিলেন যে আমি বেয়াদবের কাছ থেকে আদব শিখেছি, কারণ বেয়াদবে যেটা করে আমি সেটা করি না। তাহলে রোগ চিহ্নিত হলে চিকিৎসা সহজ, এবং রোগের কথাটা আমরা বেশি বুঝি, রোগটা মনে থাকে বেশি। রোগ মানে নেগেটিভ, নেগেটিভটা মানুষ মনে রাখে বেশি। অনেকগুলো ভালো কথা আমি বললাম, এগুলো মনে থাকবে না, কিন্তু একটা যদি গালি দিই, এটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন কি না? এটা হলো স্বাভাবিক। সুতরাং আমি আগে প্রতিবন্ধকতা নিয়ে একটু কথা বলতে চাই। ব্যক্তিগতভাবে আমরা কি প্রতিবন্ধকতার মুখোমুখি হই, এবং ব্যক্তিগত প্রতিবন্ধকতা মানে হলো নিয়তের বিশুদ্ধতা না থাকা, আর নিয়তের বিশুদ্ধতা না থাকা মানে হলো ঈমানের বীজতলা রেডি না হওয়া। আপনি কোনো একটা ফসল রোপণ করবেন, ফল ধারণ করবেন, কিন্তু বীজতলা রেডি নেই, তাহলে ওখানে কোনো কিছুই তো জন্মাবে না। এখন যে ব্যক্তির মন পরিষ্কার নয়, নিয়ত পরিষ্কার নয়, সহি নিয়ত নাই, সে আসলে কোনো ধরনের ফসল বোনা, ফসল পাওয়ার উপযুক্ততা রাখে না। সফলতার কথা তো অনেক দূরে, তার ওখানে বীজ বপনের পরিবেশও সৃষ্টি হয় নাই। এই জন্য নিয়তের গণ্ডগোল থাকা,
এটা মানে জীবাণু। কোনো শরীরে যদি জীবাণু ঢুকে এটার পরিমাণ খুবই কম, খুবই ক্ষুদ্র। অনেক জীবাণু আছে চোখে দেখা যায় না, কিন্তু এটাই তাকে শেষ করে দেয়। তাইলে নিয়তের অপরিপক্কতা, এটা জীবাণুর নিয়ে সুপ্ত অবস্থায় থাকে, ঘুমন্ত অবস্থায় থাকে, অবচেতন অবস্থায় থাকে। এটা কেউ ধরতেও পারে না, বুঝতেও পারে না, এবং নিজের কোয়ালিটি যদি খুব বেশি স্ট্রং না হয়, নিজের আমল যদি এলম যদি মজবুত না হয়, নিজেও বুঝতে পারে না যে আমি রোগী। সুতরাং ব্যক্তিগত রোগ ধরতে পারা এটা একটা বিরাট যোগ্যতা, এবং এটা যদি আমরা ধরতে পারি উপযুক্ত চিকিৎসা করা সম্ভব। এবং রোগ ধরার জন্য আমাদের সাফল্য শর্তাবলীর বইয়ের যে পয়েন্টটাকে 1 নম্বরে আনা হয়েছে সেটা কি? ইসলামের যথার্থ জ্ঞান। শুধু জ্ঞান না, যথার্থ জ্ঞান। আমাদের দেশে জ্ঞানের অভাব নাই। ইহুদিরা সবচেয়ে বেশি জ্ঞানী, খ্রিস্টানেরা অনেক জ্ঞানী। তাদের দেশে যত ডক্টরেট আছে আমাদের পুরো বিশ্বে তা নেই। কিন্তু জ্ঞান দিয়ে মুক্তি পাওয়া যায় না, জ্ঞান দিয়ে জান্নাত পাওয়া যায় না। শয়তানও জ্ঞানী ছিল। জ্ঞানটা হলো একটা অস্ত্র। এই অস্ত্রটাকে যদি আপনি ব্যবহার করতে না জানেন, এটাই আপনার মৃত্যুর কারণ হবে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবেন কাকে দিয়ে? জ্ঞানী আলেম দিয়ে। তাহলে জ্ঞানটা কীরকম বিপজ্জনক বিষয় আমরা কি বুঝতে পারছি? সুতরাং আমি মুহাদ্দিস হয়েছি, আমি প্রিন্সিপাল হয়েছি, আমি অনেক কিতাব মুখস্থ, আমি প্রত্যেকটা আয়াতের রেফারেন্স মুখস্থ বলতে পারি, হাদিসের কোনটা কোথায় আছে আমি সব বলতে পারি। এইগুলো কখনো সফলতার মানদণ্ড নয়, বরং এগুলো হলো আমার জন্য অশনি সংকেত, আমার জন্য রিস্কের কারণ। আমি ঝুঁকির মধ্যে আছি। যত বেশি জ্ঞান অর্জন আমি করেছি, আমার ঝুঁকির পরিমাণ কিন্তু তত বেড়ে গিয়েছে। সুতরাং সেই ঝুঁকিহীন থাকার জন্য জ্ঞান বলতে কি বোঝায়, এবং আমাদের দেশে আমরা ইসলামকে কিভাবে ট্রিট করি, ইসলাম সম্পর্কে আমাদের কনসেপশনটা কি, পারসেপশনটা কি, এটা যদি আমরা ক্লিয়ার হতে পারি, তাহলে যথার্থ জ্ঞান যেটা সেটা হয়তো আমরা অর্জন করতে পারব। আমাদের দেশে ইসলামী আন্দোলনকে মনে করা হয় রাজনৈতিক কর্মসূচি, কিন্তু আমি এতক্ষণ যা কথা বললাম, ইসলামী আন্দোলন কি রাজনৈতিক কাজ নাকি আমার ইমানের প্রধান দাবি? আপনি ইমানদার কিনা সেটা প্রমাণ হবে ইসলামী আন্দোলন করেন কিনা। দিন প্রতিষ্ঠার চেতনা, প্রেরণা যদি কারো অন্তরে কাজ না করে, তাহলে সে কি মুমিন না মুনাফিক? মুনাফিক আর ইমানদারদের মধ্যে অন্য কোনো পার্থক্য নাই, পার্থক্য একটাই, দিন কায়েমের প্রচেষ্টা। সুতরাং আমাদের দেশের ইসলামী আন্দোলন সফল না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমরা যে কাজগুলো করি এগুলোকে মানুষ রাজনৈতিক কর্মসূচি মনে করে। এটা যে বীজতলা রেডি করা, এটা যে ইমান বিশুদ্ধ করা, এটা যে ইমানের প্রাথমিক দাবি, এবং এটা ছাড়া যে জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, এটা না হলে অন্য কোনো আমল আল্লাহর দরবারে যে কবুল হবে না, এই সেন্সটা কি আমাদের মধ্যে কম না বেশি? অনেক কম। যার কারণে আকিমুস সালাত সবাই ফরজ মনে করে, যারা নামাজ পড়ে না সেও চায় যে তার ছেলেটা নামাজ পড়ুক। কিন্তু আকিমুদ্দিন, আমি রুকন, কিন্তু আমার ছেলে রুকন হোক এটা আমি চাই না। আমি মিছিল করি কিন্তু আমার ছেলেটা মিছিল করুক, এটা আমি উৎসাহ দিই না। কারণ ওই ক্ষেত্রে আমার মধ্যে অন্তরের মধ্যে কি আছে? মুনাফিকি আছে, দুর্বলতা আছে। আমি এটাও আকিমুস সালাতের মতো এত কঠোরভাবে, কঠিনভাবে, দৃঢ়ভাবে এটাকে গ্রহণ করতে পারি নাই। এখনও মনে করি যে কিছু লোক কাজ করলে হয়ে যায়। একটা ফ্যামিলিতে সবাই যদি রুকন হয়, ফ্যামিলি চলবে কেমনে? প্রোগ্রামে সবাই যদি বের হয়, বাচ্চা কাচ্চাকে দেখবে, এই যে ধারণা, তাইলে সবাই যদি নামাজি হয়, হ্যাঁ আপনার রান্নাকে করবে, এই কথা তো আমরা কখনো বলি নাই। সবাই যদি রোজা রাখে তাহলে কাজ করবে কে, এটা তো আমরা বলি না। কারণ ওইটার ব্যাপারে আমার এতমিনান আছে যে এটা পার্সোনালি সবাইকে করতে হবে। কিন্তু ইসলামী আন্দোলন করা যে ফরজ, এবং ফরজে আইন ব্যক্তিগতভাবে ফরজ, এই ধারণাটা আমাদের কাছে একেবারেই অস্পষ্ট, বেজালপূর্ণ এবং সংশয়পূর্ণ।
সুতরাং ইসলামের যথার্থ জ্ঞান হলো আমাদেরকে এটাকে নামাজ রোজা হজ যাকাতের মতোই পার্সোনালি ফরজ ইবাদতের মতো সার্বজনীন মনে করতে হবে। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর হলো আমাদের দেশে রাজনীতি করাটাকে একটা খারাপ কাজ মনে করা হয়, যে যারা ভালো মানুষ ওরা রাজনীতি করে না। কারণ রাজনীতি মানে হলো মিথ্যা কথা, রাজনীতি মানে হলো ধোঁকাবাজি, রাজনীতি মানে হলো ক্ষমতার লড়াই, রাজনীতি মানে হলো মিথ্যা ওয়াদা দেওয়া, আর রাজনীতি মানে হলো প্রতিপক্ষকে হামলা করা, উস্কানি দেওয়া। যার কারণে যিনি সত্যিকার তাকওয়াবান মানুষ, ভালো মানুষ, তিনি রাজনীতি করবেন না। যেমন অনেক পীর বুজুর্গ করে নাই, যাদেরকে আমরা প্রতি মুহূর্তে স্মরণ করি, যারা আমাদের চোখে আইডল। হই উনি তো রুকন ছিলেন না, উনি তো ইসলামী আন্দোলন করেন নাই, তাহলে উনি কি বেহেশতে যাবেন না? এবং উনি রাজনীতি না করার কারণেই আমাদের কাছে পূজনীয়, স্মরণীয়, বরণীয়। ওনার ইসালে সোয়াব মাহফিল আমরা করি, কিন্তু কয়জন রাজনৈতিক নেতার মাজার আছে? কজন রাজনৈতিক নেতার জানাজাও তো ঠিকমতো পড়া যায় না। সাইদি সাহেব যদি রাজনীতি না করতেন, তিনি যদি পীর মুরিদ বানাতেন, তাইলে তো সারা বাংলাদেশ তার অধীনে থাকত। এই যে রাজনীতিকে তাকওয়া বিরোধী মনে করা, এটা বুজুর্গির বিপরীত মনে করা, এটা একটা বিরাট ভুল ধারণা আমাদের মধ্যে। কিন্তু সত্যিকার বুজুর্গিটা আসলে এখানেই নিহিত। এই জ্ঞানটা আমাদের মধ্যে নাই। মসজিদেও তো জুতা চুরি হয় নাকি হয় না? ভালো জুতা নিয়ে গেলে কি নামাজে মন বসে? এই জন্য নামাজ পড়তে হলে জুতা ছাড়া যেতে হবে, অথবা সেটা জুতা নিয়ে যেতে হবে। তার মানে কি সমস্ত মুসল্লিরাই জুতা চুর, আর নামাজ পড়লেই জুতা চুরি করা শেখায়? বিষয়টা কি এরকম? ওইটা পার্সোনাল কারো দুর্বলতা। এই জন্য রাজনীতিতে বাটপারি আছে, মুনাফিকি আছে, আমরা অস্বীকার করছি না। কিন্তু তার কারণে পুরো ইসলামী কনসেপ্টটাকে আপনি বিতর্কিত মনে করবেন, এটা আপনার তাকওয়ার খেলাফ মনে করবেন, এটা তো মোটেই সঠিক জ্ঞান হলো না। এটা ইসলামের উপর জুলুম হলো। আমাদের সবচেয়ে রাজনৈতিক আইডলকে, মডেলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে বড় বুজুর্গ কি আর কেউ আছে? তাহলে তিনি যদি রাজনীতি করে উসওয়াতুন হাসানা হতে পারেন, আমরা কেন পারবো না? সুতরাং এই ধারণাটা ক্লিয়ার করতে হবে, সার্বজনীনভাবে এটাকে ক্লিয়ার করতে হবে। 3 নম্বর হলো আমাদের মাঝে কোরআন হাদিসের জ্ঞানটা একেবারেই কম, ন্যূনতম জ্ঞান। বাংলাদেশে 90% মুসলমান, কিন্তু 80% মানুষ কোরআন পড়তেই জানে না। যে 10% জানে তারা আবার 5% অশুদ্ধ পড়ে। যে 5% শুদ্ধ পড়ে তাদের মধ্যে আবার 2% অর্থ বুঝে। যে 2% অর্থ বুঝে তাদের মধ্যে 1% আবার ব্যাখ্যা করতে জানে। যে 1% ব্যাখ্যা করে ওদের মধ্যে আবার 0.5% উল্টাপাল্টা ব্যাখ্যা করে। এটা হলো বাংলাদেশের কোরআনের অবস্থা। বাংলাদেশে যে গ্রন্থটা সবচেয়ে বেশি মজলুম, সেটার নাম কি? এটাকে আমরা ব্যবহার করি মরার পরে, এটাকে ব্যবহার করি জিনভূত তাড়ানোর জন্য, এটাকে ব্যবহার করে ঘর বন্ধ করার জন্য, পরীক্ষায় পাশ করার জন্য। কিন্তু কোরআন যে ওয়ানজালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুমিনিন লিল মুসলিমিন, এই যে মুসলমানদের জন্য এটা রহমত, এটা যে হেদায়াত, এটা যে সুসংবাদের কিতাব, এবং কোরআনে যে সবটাই আছে তিবিয়ানান লিকুল্লি শাইইন, জীবন সমস্যার সমস্ত সমাধান যে কোরআনে পাওয়া যায়, এটা আমরা কয়জনে বিশ্বাস করি? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা শুধু মিছিলের স্লোগান, এটা বাস্তবে তো আমরা এটার জ্ঞানও নাই, এটা কার্যকরী করার কোনো ব্যবস্থাপনাও নাই। এটা হলো আমাদের জ্ঞানের, যার কারণে জ্ঞান না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে ইসলামী আন্দোলনকে সফল করা এবং ব্যক্তিগতভাবে সফল হওয়া অনেক অনেক কঠিন কাজ। আমরা কোরআনটাকে এখনও সওয়াব অর্জনের কিতাব মনে করি, কিন্তু এটা যে জীবন পরিচালনার অংশ সেটা আমরা ধারণা করতে পারি নাই। সিলেবাস শেষ করতে বলে যে আমার সময় নেই।
তা আপনার সময়টা কোথায় যায়? আপনার আল্লাহর বান্দা হয়ে আল্লাহর সাথে আপনি কথা বলতে পারেন না। কোরআন পড়া মানে কি আল্লাহর সাথে কথা বলা? আপনি যে আল্লাহর সাথে ডায়লগ করার সময় করতে পারেন না, আপনার মতো দুর্ভাগা পৃথিবী থেকে আর কেউ আছে? আমাদের দেশের প্রেসিডেন্ট যদি বলে যে আপনার সাথে আমি একটু মোবাইলে কথা বলবো, দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে 1 ঘন্টা আগে থেকে তার জন্য ওয়েট করব কিনা? এখন আল্লাহ আমার সাথে কথা বলতে চান আর আমি বলি যে আমার সময় নেই। কত বড় মানে আমরা ভুলের মধ্যে, দুর্ভাগার মধ্যে আছি, এটা কি চিন্তা করা যায়? কোরআনটাকে তো আমার নেশা পেশা এবং এটা সবচেয়ে মজার কাজ হিসাবে নিতে হবে, এটা আমরা নিতে পারছি না। কোরআন সম্পর্কে আমাদের যেটা একেবারেই সীমিত জ্ঞান, এই কারণে আমরা ব্যক্তিগতভাবে সফল হতে পারছি না। এরপরে যে বিষয়টা আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে, আমরা বিভ্রান্ত হচ্ছি, সেটা হলো সফল হওয়ার ক্ষেত্রে সফলতার মানদণ্ড আমরা নির্ধারণ করে ফেলেছি, আল্লাহ রসুলের জীবনী বাদ দিয়েছি, আমরা সাহাবায়ে কেরামের জীবনী বাদ দিয়েছি, আমরা আমাদের সমস্ত মনোযোগ, আলোচনা, লেখাপড়া, উদাহরণ সব শুরু করেছি পীর বুজুর্গ দিয়ে। এখন পীর বুজুর্গের উদাহরণ স্থান কি সাহাবায়ে কেরামের আগে না পরে? সাহাবায়ে কেরামের উদাহরণ নবীর আগে না পরে? তাইলে 1 নম্বর 2 নম্বর সিরিয়াল বাদ দিয়ে আমরা যে 3 নম্বর 4 নম্বর সিরিয়াল নিয়ে আমাদের পড়াশোনা, আলাপ আলোচনা শুরু করলাম, তাইলে আমাদের স্টার্টিং পয়েন্টটা, জ্ঞান অর্জনের যেটা সূচনা, ওই সূচনাটা কি ঠিক জায়গায় আছে নাকি ভুল পথে যাত্রা শুরু করছে? আমাকে উঠতে হবে আমিরাবাদ স্টেশন থেকে, কিন্তু আমি যদি বড়হাতিয়া আমি যদি কেরানীহাট গিয়ে বসে থাকি, তাহলে তো আমি আমিরাবাদ থেকে উঠতে পারবো না। সুতরাং আমাদের জ্ঞান অর্জনের, জ্ঞান পাওয়ার, আলোচনার এই স্টার্টিং পয়েন্ট আজকে ভুল পথে পরিচালিত হচ্ছে। আপনি 2 ঘন্টা 3 ঘন্টার ওয়াজ মাহফিল পর্যালোচনা করেন, কয়জন সাহাবীর কথা সেখানে এসেছে? আল্লাহ রসুলের অথেন্টিক যতগুলো ঘটনা আছে সেখান থেকে কয়টা উদাহরণ সেখানে এসেছে? কিন্তু অধিকাংশ সময়টা বিয়ে করা হয়েছে বুজুর্গদের কাহিনী, যেগুলো হাসাও হতে পারে, মিশাও হতে পারে, এবং অধিকাংশ বানানো গাল গল্প, মানুষকে মোহিত করার জন্য, যেগুলোর কোনো অথেন্টিক সোর্স নাই। তা আপনি ভুল কথা দিয়ে মানুষকে কেমনে সঠিক জ্ঞান দিবেন? এবং ওনারা যে জান্নাত পেয়েছেন, ওনারা যে হেদায়েতের উপর আছেন, ওনারা যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, এই ব্যাপারে আমার কাছে কি সঠিক কোনো অথেন্টিক নিউজ আছে? আমরা ধারণা করতেছি আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করেছেন, তো ধারণাটা রেজাল্ট না। সুতরাং জান্নাতি কারা? জান্নাতি হলেন নবী রসুল, জান্নাতি হলেন সাহাবায়ে কেরাম। এর বাইরে সমস্ত ব্যক্তি, সাহাবায়ে কেরামের পরে যারাই এসেছেন, তাবিন, তবে তাবিন থেকে শুরু করে পীর বুজুর্গ, গৌস কুতুব যারাই আছেন, সবাই কি জান্নাতি না জান্নাতে যাওয়ার পথে ওয়েটিং লিস্টে? সবাই ওয়েটিং লিস্টে। তা আমি মেরিট লিস্ট বাদ দিয়ে ওয়েটিং লিস্ট থেকে যে আমি জ্ঞান অর্জন শুরু করলাম, এখানে ঝুঁকি আছে কিনা? এই ঝুঁকির কারণে আমরা কিন্তু আসল জায়গায় পৌঁছতে পারতাম। আমাদের কাছে নবীর ইতিহাস জানা নাই, আমার কাছে সাহাবায়ে কেরামের ইতিহাস জানা নাই। আমি মনে করতেছি যিনি আমার বাড়িতে বড় বুজুর্গ ছিলেন, যার মাজার আমি প্রতিদিন যাই, তিনিই ইসলামের মডেল। এবং অধিকাংশ পীর দরবারে বর্তমান যেগুলো আছে, সেখানে কি কোরআনের সিলেবাস নাকি নিজস্ব সিলেবাস? সব নিজস্ব সিলেবাস। ওখানে কোরআন পড়ার কোনো সিলেবাসই নাই। তাদের সমস্ত আলোচনার মধ্যে কোরআনের কোনো রেফারেন্স নাই। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এতটুকু দিয়ে গিয়ে ফুল স্টপ। কিন্তু এরপরেও যে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিহি আছে, ওইখানে আর তারা যায় না। তাইলে এই যে ভুল মেসেজ, এটা কিন্তু আমাদের জ্ঞান অর্জনের পথে, নিজেদেরকে ডেভেলপ করার ক্ষেত্রে, আত্মপ্রতিষ্ঠার ক্ষেত্রে, নিজেদের
এতমিনানকে শক্তিশালী করার ক্ষেত্রে একটা বিরাট বাধা হিসাবে কাজ করছে। সুতরাং আমরা আসল জায়গা যেটা, আমরা নবীর ইতিহাস আমাদেরকে জানতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 63 বছরের নবুয়তি জিন্দেগি, 23 বছরের আলাদাভাবে যেটা নবুয়তি জিন্দেগি, এটা আয়নার মতো পরিষ্কার থাকতে হবে। মক্কি জীবনের তার ভূমিকা, মাদানী জীবনের ভূমিকা, এটা যদি সুস্পষ্ট না থাকে তাহলে আপনি পদে পদে ভুল করতেই থাকবেন। সুতরাং এই ভুল থেকে বের হয়ে আসার একটাই কাজ, সেটা হলো আমাদেরকে জ্ঞানের আসল উৎস যেটা আল্লাহ রসুল কোরআন রেখে গিয়েছেন, তার জীবনী রেখে গিয়েছেন। সুতরাং সিলেবাসের মৌলিক অংশ হলো কোরআন এবং হাদিস। আমাদের সদস্য সিলেবাসে আছে কি না? কয়টা সূরা আছে? ৭৪টি সূরা আমাদের সদস্য সিলেবাসে আছে এবং গুরুত্বপূর্ণ হাদিসগুলো আমাদের সিলেবাসে আছে। সুতরাং আমরা যদি আসলেই ব্যক্তিগতভাবে জ্ঞানী হতে চাই, আমার সার্টিফিকেট থাকা আর জ্ঞান অর্জন করা এক কথা না। সার্টিফিকেট দরকার নাই। আমাদের মৌলানা আব্দুর রহিম রহিমাহুল্লাহ, যিনি জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা, তিনি কামিল ফাস মৌলানা ছিলেন। কিন্তু মৌলানা মওদুদী সম্পর্কে যখন তিনি গবেষণা শুরু করলেন, কোরআন হাদিসের রিসার্চ যখন শুরু করলেন, তখন আমি শুনেছি যে তিনি তার সমস্ত সার্টিফিকেটগুলো জ্বালিয়ে দিয়েছেন। বললে যে সার্টিফিকেট থাকলে আমার আর লেখাপড়া হবে না, এগুলোর অহংকারে আমি আর আগাইতে পারবো না। সুতরাং আমাদের সংগঠনে জ্ঞানী হওয়ার জন্য সার্টিফিকেটের দরকার নেই। আপনি যে পজিশনে আছেন ওখান থেকে শুরু করেন। আমি যে কয়েকটা প্রতিবন্ধকতা বললাম এইগুলোকে সরিয়ে দেন, আপনি সঠিক জায়গায় পৌঁছে যাবেন। কাল কিয়ামতের ময়দানে কি আমাদেরকে সার্টিফিকেট ধরে জান্নাত দেওয়া হবে, নাকি আমাদের সঠিক এলম দিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে? এটার জন্য হযরত বেলালের কোনো সার্টিফিকেট ছিল না, কিন্তু তিনি সফলতা পেয়েছেন কিনা? অনেক বড় ধরনের সফলতা পেয়েছেন। আরবের অধিকাংশ সাহাবী লেখাপড়া জানতেন তো মাত্র গুটি কয়েক, এটার সংখ্যা খুবই কম। অধিকাংশ মানুষ ছিলেন নিরক্ষর, কিন্তু তারাই ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুতরাং কোনো ধরনের দুর্বলতা আমার জ্ঞান অর্জনকে যাতে বাধাগ্রস্ত না করে, যে আমি তো মাদ্রাসায় পড়ি নাই। আপনি না পড়লে এখন ব্যক্তিগতভাবে পড়েন, আপনি কোরআনটা বিশুদ্ধভাবে শিখেন, হাদিসের উপর জ্ঞান অর্জন করার চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। এরপরে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আরেকটা প্রতিবন্ধকতা আমাদের কাজ করে। ব্যক্তিগতভাবে আমরা যে পরিশুদ্ধ নই, আমাদের মধ্যে যে দুর্বলতা কাজ করে, সেটার আরেকটা বড় কারণ হলো আমাদের একটা জেনারেল দৃষ্টিভঙ্গি হলো যে আগে কোনো মতে কামাই করিনি, অপরাধ হয়ে যাবে, পরে তওবা করব, কারণ আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। এখন পরিকল্পিতভাবে পাপ করা, এটা আমাদের সমাজে কি কম না বেশি? যে আমি নামাজ কেন পড়ি না, পড়বো আর কি, আল্লাহ মাফ চাইলে মাফ করে দেব। এই যে একটা ভুল ধারণা, পরিকল্পনা করে পাপ করা, এটা আমাদের ব্যক্তিগত গুণাবলী অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। কোনো অপরাধ করলেই বলে যে আমি তওবা করব, তাহলে পরিকল্পিতভাবে এভাবে গুনাহ করার মানসিকতা এটা পোষণ করা যাবে না। তারপরে ইনকাম করার ক্ষেত্রে কি কোনো মতে কামিয়ে নিই, এরপরে হজ করব, দান করব, মসজিদ করব, এতিমখানা দেব, বাস এগুলো পিউরিফাই হয়ে গেল। কিন্তু না, আপনাকে অজু করতে হবে বিশুদ্ধ পানি দিয়ে, প্রস্রাবের পানিও তো পানি, ওইটা দিয়ে অজু করলে কি নামাজ পড়া যাবে? তাহলে আপনি দান করবেন, ভালো কাজ করবেন, মানুষের উপকার করবেন, সেই ইনকামটা অবশ্যই পরিষ্কার হতে হবে। সুতরাং এই ভুল ধারণাগুলো আমাদের মধ্যে আছে কি না, আমরা এগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করি। আমার সময়টা একটু জানাবেন, ওই মোবাইলটা আমাকে দেন। জি, আমার হাতে আর সময় খুবই কম। 2 নম্বর আমাদের আছে ইসলামের প্রতি অবিচল বিশ্বাস। এই পয়েন্টটা ব্যক্তিগত গুণাবলীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট।
যে ব্যক্তিগত বিশ্বাসে অটল থাকা, এটা হলো সমস্ত গুণাবলীর মূল মেরুদণ্ড। একটা বিল্ডিংয়ের ফিলার যদি নড়াচড়া করে, ওইখানে কি কেউ ছাদ জমাবে? তাহলে আপনাকে কিছু দিতে হলে আপনাকে থামতে হবে, আপনাকে স্থির হতে হবে, অটল হতে হবে, দৃঢ় হতে হবে। আপনাকে যে আমি দায়িত্ব সভাপতি বানাবো, আপনি এটা বোঝা বহন করতে পারবেন কি না, এটার যোগ্যতার প্রমাণ দিতে হবে। এবং এই অটল থাকা, এটার অর্থ হলো ঝুঁকি নিতে প্রস্তুত থাকা। ইসলামী আন্দোলন মানে হলো নো রিস্ক নো গেইন। আপনি ঝুঁকি নেবেন না, কোনো গেইন আসবে না। এই জন্য ঝুঁকি নিতে প্রস্তুত থাকা, যে যা হবার হয়, ব্যবসা থাকলে থাকবে, চাকরি থাকলে থাকবে, জীবন থাকলে থাকবে, কিন্তু আমি ইসলামী আন্দোলন থেকে পিছপা হব না। এই ধরনের দৃঢ়তা যখন সৃষ্টি হবে, তখন অটোমেটিক নিজের ভিতর গুণাবলী সৃষ্টি হয়ে যাবে। আমরা ইসলামী আন্দোলনকে মনে করি যে এটাও একটা আত্মপ্রতিষ্ঠার একটা মাধ্যম। দিনের কাজটা হবে পরে, আগে আমি প্রতিষ্ঠিত হইনি। এই প্রতিষ্ঠিত হওয়ার ভুল কনসেপ্ট, জড়বাদী কনসেপ্ট, বস্তুবাদী কনসেপ্ট, এটা কিন্তু আমাদের গোল্ডেন টাইমটাকে একেবারে খেয়ে ফেলেছে। যেমন 10 বছর পর্যন্ত আমরা তো কিছুই বুঝি না, মাসুম। এটা খেলাধুলা, খাওয়া দাওয়া, হ্যাঁ, বেড়ানো, এটার মধ্যে শেষ। 10 থেকে 25 বছর যে কাজটা করি, সেটা হলো হাই স্কুলে 10 বছর, হাই স্কুল প্রাইমারি মিলে 10 বছর, ইন্টারে 2 বছর, অনার্সে 4 বছর, মাস্টার্সে 1 বছর, এরপরে উচ্চতর গবেষণা করলে এইভাবে 10 থেকে 25 বছর পর্যন্ত আমাদের সময়টা চলে যায় শুধু রেজাল্ট তৈরি করা। কিভাবে গোল্ডেন প্লাস পাওয়া যায়, কিভাবে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায়, ওই সময় দিন প্রতিষ্ঠার, দিন কায়েমের কোনো পরিকল্পনা কারো অন্তরে তেমন কাজ করে না। এরপরে 25 থেকে 40 বছর বয়স পর্যন্ত আমাদের চিন্তা থাকে কিভাবে দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়া যায়। আমার একটা ভালো চাকরি দরকার, আমার একটা বাড়ি করা দরকার, আমার ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করা দরকার, আমার একটু সামাজিক পরিচিতি দরকার। তাহলে 1 থেকে 40 বছর পর্যন্ত আমার বয়সটা চলে গেল শুধু নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে। এরপরে যখন আপনার হুঁশ ফিরে আসলো, তখন কি আর এনার্জি আছে? তখন আর এনার্জি নাই। আমাদের বেশিরভাগ মানুষের জীবনটা এইভাবেই দুনিয়া থেকে শেষ হয়ে গেল। কিন্তু এটার প্ল্যান যদি 10 বছর বয়স থেকে শুরু হতো, তাহলে এই পর্যায়ে এসে 40 বছর বয়সে এসে আমি দিনই আন্দোলনে অনেক প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পেতাম, অনেক কিছু দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিতেন। কিন্তু এখন তো সব হারিয়ে ফেলেছি। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শেখায় যে তোমাকে আগে প্রতিষ্ঠিত হতে হবে। আমাদের পারিবারিক ব্যবস্থা আমাদেরকে উদ্বুদ্ধ করে যে বাবা আগে নিজের পায়ে দাঁড়াও। আমার মা আমাকে বলে যে বাবা তুমি আমার একমাত্র সন্তান, তুমি না থাকলে আমাকে দেখবে কি? তাহলে এতগুলো অসুয়াশার ভিতর ইসলামী আন্দোলনে নিজেকে প্রতিষ্ঠিত করা, সাজানো, এটা কিভাবে সম্ভব? ফলে জীবনের যেটা গতি, এটা আটকে গেছে সূরাবালিতে। আমি নিজেও বুঝতে পারি না যে আমি সূরাবালিতে ডুবে গেছি। যখন যার কারণে জড়তা সৃষ্টি হয়, উদ্যম নষ্ট হয়, স্বাস্থ্য আর ফেভার করে না, এবং আমি আর পরিকল্পনা নিয়ে চাইলেও আগাইতে পারি না। সুতরাং জীবনের মাধ্যমকে আমি যখন লক্ষ্য বানিয়ে ফেলেছি, তখন আমার জীবনের যেটা টার্গেট, ওইখানে আমার পক্ষে পৌঁছার সম্ভব হয় নাই। এবং তকদির সম্পর্কে যে মুশরিকি ধারণা, যে আমি যদি মিছিলে যাই আমাকে গুলি করবে, আমি যদি সংগঠন করি আমার চাকরি হবে না, আমি যদি বেশি পরিচিত হয়ে যাই আমার পরিবার হুমকির সম্মুখীন হবে, এটা কি ইমানের ধারণা না মুশরিকি ধারণা? তাইলে আপনার লাভ ক্ষতি, সুবিধা অসুবিধা, আপনাকে সুস্থ রাখা অসুস্থ রাখা, আপনাকে বিপদে ফেলা, এটা দায়িত্ব মনে হয় অন্য কারো, এটা আল্লাহর উপর আপনার নির্ভরতা নাই। এই ভুল কনসেপ্ট থাকার কারণেই
আমরা কিন্তু ইসলামের উপর, দ্বীনের উপর অটল থাকা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। চরিত্র এবং কর্মের একটা বিষয় এখানে আছে, সেটা হলো আমরা মডেল হতে পারছি না। আমাদের মধ্যে দুনিয়াবি যোগ্যতা অর্জনের কিছু চেষ্টা, প্রচেষ্টা, পরিকল্পনা, পড়াশোনা থাকলেও দ্বীনি যোগ্যতা অর্জনের কোনো পড়াশোনা নেই। যেমন আমাদের দেশে 90% মুসলমান, কিন্তু এখানে ভাড়া করে বেতন দিয়ে ইমাম সাহেব রাখতে হয়। তার মানে ইমাম সাহেবের নামাজ আর সাধারণ মুসল্লির নামাজ দুই রকম। নামাজ কি দুই রকম না একরকম? তাহলে একরকম হলে আমি কেন ইমামতি করতে পারি না? আমি কেন জুমার নামাজ পড়াইতে পারি না? তার মানে ইমাম সাহেবের দায়িত্ব হলো নামাজ শিখে ভালোভাবে, কিন্তু আমার দায়িত্ব সেটা নয়। আমি যেহেতু মনে মনে পড়ি, সুতরাং ভুল বললেও কোনো অসুবিধা নেই। এই যে মডেল হতে না পারা, একজন রুকন হওয়ার পরেও কোরআন তেলাওয়াত ভুল পড়ে, ইমামতি করার সাহস পায় না, মানুষের সামনে রেফারেন্স দিয়ে কথা বলতে পারে না, তাইলে এটাকে আমি যেটা স্বপ্ন দেখি, মানুষকে যে দিন কায়েমের কথা বলি, এটার সাথে কি মিলে নাকি সাংঘর্ষিক? একজন রুকনকে ফজরের নামাজে পাওয়া যায় না, তিনি বলেন যে ফজরে আমার বাথরুম ধরে, এই জন্য আসতে পারি না। তা আপনি বাথরুম যখন ধরে আপনি একটু আগে ভাগে উঠবেন, কিন্তু না, তিনি 5 মিনিট আগে উঠবেন, এরপরে বাথরুমে ঢুকবেন, আর ওদিকে নামাজের টাইম চলে যাবে, আর তিনি 8টার সময় বের হবেন দাওয়াত দিতে। তাহলে এটা কি দাওয়াত হবে নাকি তামাশা হবে? এই তামাশার মধ্যে আমরা আছি। সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে কাজের যেটা পেশাগত দায়িত্ব পালন, এই ক্ষেত্রে আমাদের যথেষ্ট দুর্নাম আছে। আমি এখন একটা প্রশাসনিক দায়িত্বে থাকার কারণে বুঝতেছি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে যেগুলো দিনই ভাই ওনারা। আসার ক্ষেত্রে, যাওয়ার ক্ষেত্রে, দায়িত্ব পালনের ক্ষেত্রে ওনারা মনে করেন যে যেহেতু প্রিন্সিপাল আমাদের লোক, সুতরাং আমাকে আর কে চাইবে? তাহলে তো আপনি প্রিন্সিপালের জন্য কাজ করছেন না। পেশাগত দায়িত্ব পালন যদি যথাযথ না হয়, আপনার ইনকাম হালাল হবে না। জবাবদিহিতা তো আল্লাহর কাছে। আপনি মানুষের বইয়ে কেন ক্লাস ভালোভাবে করবেন? আপনি ঠিক টাইমে যাওয়া, ঠিক টাইমে আসা, ক্লাসের হক আদায় করা, চাকরির হক আদায় করা, এটা তো হারাম উপার্জনের সবচেয়ে বড় মাধ্যম। সুতরাং এই ক্ষেত্রে আমরা যাতে মোটেই অবহেলা না করি। সর্বশেষ 1 মিনিট আমি পরিবার সম্পর্কে একটা কথা বলতে চাই, যে আমরা যেহেতু পরিবার আমাদেরকে ইন্সপিরেশনের একটা জায়গা, সুতরাং আমরা আমাদের যারা পরিবার হয়েছে স্বামী স্ত্রীর, এই সম্পর্কটা হতে হবে খুবই মধুর সম্পর্ক। এটা কোলাহলপূর্ণ এবং শিথিল থাকলে ওইখানে ভালো প্রজন্ম গড়ে উঠবে না। আমাদেরকে সমস্ত ইগো পরিহার করে আমার ওয়াইফকে বলতে হবে, ওগো তুমি কেমন আছো? আমি যদি তাকে ওগো করে ডাকি, তাহলে সে আমাকে জবাব দিবে, কি গো, আপনি কি বলতে চান? তাহলে ইগো চলবে না, ওগো বলতে হবে, আর ওগোর জবাবে কি গো আসতে হবে। এটাই হলো জান্নাতি পরিবার, সুন্দর পরিবার। আমাদের পরিবারগুলো আজকে মডেল হতে পারছে না, আমাদের ছেলে মেয়েদের জন্য আস্থার জায়গা হতে পারছে না। আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে দেখলে হতাশ হয় যে আমার বাবা রুকন, আমার মা রুকন, কিন্তু তাদের মধ্যে সম্পর্ক ভালো না। তারা তো ভালো নামাজি না, তারা তো মানুষের সাথে ভালো আচরণ করে না, আমার বাড়িতে ভালো মেহমান আসতে পারে না, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে না। সুতরাং সবগুলো নেগেটিভ সেন্সকে বিদূরিত করে আমাদের পরিবার যদি আমরা জান্নাতি পরিবার বানাতে পারি, তাহলে ট্রেনিংটা, আত্মগঠনটা ওখান থেকেই শুরু হবে। মুরব্বীদেরকে অবশ্যই সম্মান করতে হবে, মুরব্বীদের মতামতকে মূল্যায়ন দিতে হবে, তাদেরকে পরামর্শ নিতে হবে, তাদের কোনো ধরনের অশ্রদ্ধা প্রদর্শন করা যাবে না। জায়গা জমি সীমা ঠেলাঠেলি, এই যে বাড়াবাড়ি, এগুলোর কারণে আমাদের প্রজন্ম আজকে হিংসুটে হচ্ছে, তারা সন্ত্রাসী হয়ে যাচ্ছে। চাচাকে তারা সালাম দেয় না, কারণ সে ছোটোবেলা থেকেই তার বাবার কাছে শুনে আসতেছে তার চাচার বদনাম, সুতরাং সে আর সম্মান করতে পারে না। সুতরাং এই যে পারিবারিক একটা অসহনীয় অবস্থা, আজকে এই বিজয়ের ময়দানে এসেও আমাদেরকে যে প্রতিদিন সামাল দিতে হচ্ছে, এই যে বিভিন্ন বাড়াবাড়ি, এইগুলো থেকে আমরা যদি বের হয়ে না আসি, তাহলে আমাদের যেটা বিপ্লবের স্বপ্ন দেখি, এই স্বপ্ন পূরণ করা অনেক অনেক কঠিন হবে। আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার দুর্বলতাকে ক্ষমা করে দিন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।